सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে? কোন কোন কোথায় লেখা আছে? সাধারণত পঞ্চায়েত লড়ে নেবেন, দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে? আমিও আইন শেখাতে জানি। আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমার ঘর দিলীপ ঘোষ নয়। এসআইও নাকি খুব বড় হিরো এখানকার, তাকেও দেখবো আমি যে কদিন চাকরি করে। সে আমাদের ক্লাস নিচ্ছে আর বালিওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এসআই সিআই সবকে আমি দেখব। আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে? কোন কোন কোথায় লেখা আছে? সাধারণত পঞ্চায়েত লড়ে নেবেন, দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে? আমিও আইন শেখাতে জানি। রাজনৈতিক যুদ্ধে সকলেই নেমেছেন, রাজনৈতিকভাবে লড়াইটা করুন, মানুষের উপর ছেড়ে দিন কাদের তারা ভোট দেবেন। এই সমস্ত কথা বলে রাজনৈতিক ময়দানে নেমেছেন